হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ভাবছো তো আমি এগুলো কি খাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলছি। আরে দাঁড়া দাঁড়া, তোদের যেমন বুঝতে প্রবলেম হচ্ছে বন্ধুদেরও নিশ্চয়ই বুঝতে প্রবলেম হচ্ছে। আমি এই পাঁপড় ভাজা নিয়ে কি করব? পাঁপড় আবার কিছু আইটেম দেখানো যায় নাকি? নিশ্চয়ই দেখানো যায়। সামনেই তো রথের মেলা রয়েছে, সেটা কি ভুলে গেছিস? আমরা কিন্তু ছোটবেলায় রথের মেলাতে প্রত্যেক দিন 1 টাকা করে পাঁপড় ভাজা খেতাম। জানি না ছোটবেলা তোদের সাথে আদৌ হচ্ছে কিনা, কিন্তু আমাদের ছোটবেলাতে এই জিনিসটা ছিল। রথ টানতে যেতাম আর 1 টাকা করে পাঁপড় ভাজা আমরা কিনে খেতাম। বাড়িতেও কিন্তু পাঁপড় ভাজা হতো। তাই ভাবলাম যে পাঁপড়টাকে একটু অন্যরকম ভাবে দেখানো যাক। গাজর, শসা, টমেটো, পেঁয়াজ দিইনি, কারণ এটা ঠাকুরের জিনিস যেহেতু, তাই জন্য পেঁয়াজটা আমি স্কিপ করেছি। সুইট কর্ন দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, লঙ্কা, মশলাপাতি সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবারে পাঁপড়ের পোড়াটা কিন্তু খেতে আরো টেস্টি লাগবে। পাঁপড় ভাজার স্বাদটা কিন্তু একটু আলাদাই। এবারে বল তোদের কেমন লাগলো? সবাই মিলে বলো জয় জগন্নাথ। তোমাদের কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। ভালো কাটিও।